ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং সাং সিং সং চন্দ্রায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ 4 মে 2026 সোমবার, 20শে বৈশাখ, কৃষ্ণপক্ষ তৃতীয়া। আজকের দিনে বার তিথি যোগ করো নক্ষত্র অনুযায়ী কেমন ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কনসালটেন্সি যারা চাইছেন তারা 9830492908 এই নাম্বারেতে মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে। চলুন সরাসরি আলোচনায় যাই। আজকের দিনে আপনাদের সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 2 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে 6টা 5 মিনিটে। জোয়ার থাকছে সকালবেলাতে 11টা 32 মিনিটে এবং রাত্রিবেলা 11টা 40 মিনিটে। ভাটা থাকবে ভোরবেলা 5টা 38 মিনিটে এবং সন্ধ্যার সময় 6টা 11 মিনিটে। আজকের দিনে পশ্চিম দিকে যাত্রা, পশ্চিম দিকে, উত্তর পশ্চিম দিকে এবং উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে, পূর্ব দিকে যাত্রা অশুভ হবে। আজকের দিনটা যেহেতু সোমবার, তাই আপনাদের ক্ষেত্রে আপনাদের মন মানসিকতার ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করবেন। পারিবারিক ক্ষেত্রে একটু দেখভাল করার দরকার আছে। ভ্রমণ এবং আবেগ, ভ্রমণের সঙ্গে আবেগ যুক্ত থাকবে আজকের দিনে। তাই আজকের দিনে মানসিক স্থিরতা বজায় রাখা জরুরি। অতিরিক্ত আবেগ প্রবণতা এড়িয়ে চলার দরকার আছে আজকের দিনে। কৃষ্ণপক্ষে তৃতীয়া আছে, পূর্ণ রাত্রি পর্যন্ত থাকবে, স্থায়ী থাকবে। তাই বিবাদ, মামলা মোকদ্দমা, ঝামেলা ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। খেয়াল রাখবেন, ঋণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অশুভ হতে যাচ্ছে, খেয়াল রাখবেন। তবে শিক্ষা, শিল্পকলা, সৃজনশীল কাজের ক্ষেত্রে শুভ হবে। অনুরাধা নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র গমন করতে থাকবে 9টা 58 মিনিট পর্যন্ত সময় সকালবেলা, তো বন্ধুত্ব, সহযোগিতা এবং দলগত কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ। এরপরে যে জ্যেষ্ঠা নক্ষত্র শুরু হয়ে যাবে, সারা দিন রাতি থাকবে, সেক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, দায়িত্ব বৃদ্ধি একটা সুযোগ থাকছে। গোপন বিষয়ে রিভিল হতে পারে। গবেষণা এবং কৌশলগত কাজের ক্ষেত্রে সহায়ক হবে। তবে অহংকারকে নিয়ন্ত্রণ করুন, অতিরিক্ত কর্তৃত্ব এড়িয়ে চলার চেষ্টা করুন, নাহলে বিপত্তির মধ্যে পড়বেন। পরিযোগও থাকছে 11টা 20 মিনিট পর্যন্ত সময়। বাধা, বিপত্তি, প্রতিবন্ধকতা এই সমস্ত মধ্যে দিয়ে যেতে হবে। কাজে বিলম্ব হবে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সতর্কতার প্রয়োজন আছে। এরপরে শিবযোগ শুরু হয়ে যাচ্ছে 11টা 20 মিনিটের পর থেকে রাত্রিবেলা। ধ্যান, আধ্যাত্মিকতা, তপস্যা এবং গোপন সাধনের ক্ষেত্রে অত্যন্ত ভালো। মরিচকরণ থাকছে আজকের দিনটায় 4টে 12 মিনিট পর্যন্ত সময় বিকালবেলা। তো ব্যবসা বাণিজ্য, লেনদেন, চুক্তি এবং ব্যবসায়িক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে ঝগড়াঝাটি, বিবাদ, মামলা মোকদ্দমা এবং ঋণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে অশুভ। আজকে সকাল থেকে দুপুরবেলা পর্যন্ত অনুরাধা নক্ষত্রের যে সহযোগিতা পাবেন, তাতে দলগত কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। তৃতীয়া এবং পরিযোগ যখন শুরু হয়ে যাচ্ছে, নতুন উদ্যোগ, মামলা মোকদ্দমা এবং ঋণ সংক্রান্ত কাজের ক্ষেত্রে এড়িয়ে চলার দরকার আছে। আজকের দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ সময় থাকছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত 3টে 35 মিনিট থেকে 4টে 19 মিনিট পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11টা 7 মিনিট থেকে 12টা 9 মিনিট পর্যন্ত। 12টা পর্যন্ত থাকবে, 9 মিনিটটা হবে না, 12টা পর্যন্ত। এবং অমৃতকাল থাকছে 3টে 2 মিনিট থেকে ভোর রাত্রি থেকে 4টে 49 মিনিট পর্যন্ত সময়, 5 তারিখ পড়ে যাবে। বিজয় মুহূর্ত থাকছে 1টা 44 মিনিট থেকে 2টো 36 মিনিট দুপুরবেলা। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 5টা 2 মিনিট থেকে 9টা 58 মিনিট সকালবেলা পর্যন্ত সময়, অত্যন্ত শুভ যোগ। যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে স্বার্থ সিদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। অশুভ অমৃত যোগ থাকছে 5টা 2 মিনিট থেকে 6টা 47 মিনিট, 10টা 15 মিনিট থেকে 12টা 52 মিনিট, 6টা 48 মিনিট থেকে 9টা পর্যন্ত সময় এবং 11টা 11 মিনিট থেকে 2টো 7 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ থাকছে 3টে 28 মিনিট থেকে 5টা 12 মিনিট পর্যন্ত সময়। তো এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগে এই সময়গুলোকে ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 6টা 40 মিনিট থেকে 8টা 18 মিনিট পর্যন্ত। সকালবেলার সময়টা অত্যন্ত বাজে সময়। গুলিকাল থাকছে 1টা 11 মিনিট থেকে 2টো 49 মিনিট পর্যন্ত। যমগণ্ড 9টা 56 মিনিট থেকে 11টা 33 মিনিট পর্যন্ত। দুর্মুহূর্ত দুপুরবেলা 12টা থেকে 12টা 52 মিনিট পর্যন্ত।
এবং দুপুরবেলায় 2:36 থেকে 3:28 পর্যন্ত। কালবেলা থাকছে আজকে সকালবেলায় 6:40 থেকে 6:18 পর্যন্ত। এই সময়টায় রাহুকালও থাকছে, তাই এই সময়তে ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত বাজে হতে যাচ্ছে। কোনো গুরুত্বপূর্ণ ডিসিশন নিলে ভুলভাল হয়ে যেতে পারে, সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। বারবেলা থাকছে দুপুরবেলা 2:59 থেকে 4:27 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 10:11 থেকে 11:33 পর্যন্ত সময়। আপনাদের সকলকে বলবো খুব সচেতন থাকবেন। সকালবেলা 6:40 থেকে 8:18 পর্যন্ত অত্যন্ত বাজে সময়, অত্যন্ত বাজে সময়, অত্যন্ত বাজে সময়। এছাড়া হচ্ছে যমগণ্ডও থাকছে 9:56 থেকে 11:33 পর্যন্ত। র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, তর্কাতর্কি করতে যাবেন না, কোনো রকমের ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না। মৃত্যু ভয়ের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলবেন। গুলিক কালও তার সঙ্গে থাকছে দুপুরবেলা 1:11 থেকে 2:49 পর্যন্ত। এই সময়ের মধ্যে কোনো রকম হই উজ্জ্বলতি করতে যাবেন না, খুব বাজে সময় এই সময়টায়, এবং ঘাতকের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন ভাই এই সময়টা। ইম্পর্টেন্ট কাজ নিয়ে 12টা থেকে 12:52 এবং 2:36 থেকে 3:28 পর্যন্ত সময়টা কোনো রকমভাবে বেরোতে যাবেন না, বাড়ির বাইরে বা অফিসের বাইরে। খুব বাজে অবস্থা হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কাল রাত্রিতে আজকের দিনটায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করবেন, এবং পারিবারিক ঝামেলার মধ্যে যাতে না জড়িয়ে পড়েন সেদিকটা খেয়াল রাখতে হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো করবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বাজে সময়গুলো যখন শুভ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যাবে, সেই সময়গুলো বাদ দিয়ে বাদবাকি সময় কাজে লাগাবেন। কনসালটেন্সির জন্য 9830492908 এই নাম্বারেতে যোগাযোগ করতে পারেন, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।